এটা হচ্ছে সবাই কম বেশি জানিয়ে যে আমরা আজকে এখানে আসছি জাস্টিস ফর ইকরা। ইকরাকে আমরা হারাইছি, ওকে আর কখনো ব্যাক পাবো না। বাট প্রত্যেকটা মানে কাজের একটা ভালো মন্দ থাকে, মন্দ কাজে বিচার হয়, ভালো কাজে পুরস্কার হয়। যেহেতু এটা মন্দ কাজ, তো এটার একটা বিচার হবেই। আর এই বিচারটা আমরা চাই যত দ্রুত সম্ভব আলভিকে আইনের আয়তা আনা হোক, আলভিকে জনগণের সামনে আনা হোক, এবং আলভিকে যে প্রণোদনা দিয়েছে আর আলভির প্রণোদনায় যে আমাদের বোন বলেন, আমাদের বেস্ট ফ্রেন্ড বলেন, আমাদের একটা মা বলেন, একটা মেয়ে বলেন হারাইছে, সেই তিথিকে এবং আলভিকে একসাথে মিডিয়া থেকে বয়কট করা হোক। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে আমরা যে আইনকে নিয়ে লড়বো, আমাদের যে মামলা টামলা হয়েছে, আমরা যে কোর্টে যাবো, আমাদের সব কিছু আমরা এখনও পর্যন্ত ময়নাতদন্তের যে রিপোর্টটা পাইনি, পোস্টমর্টম রিপোর্টটা পাইনি। তো আমাদেরকে বলা হয়েছে পোস্টমর্টম রিপোর্টটা নাকি পেতে 2-3 মাস লেগে যাবে। তো আপনারা একটু আমাদেরকে জানাবেন যে আসলে পোস্টমর্টম রিপোর্ট পেতে কি 2-3 মাস লাগে? হ্যাঁ, একটা আমরা যত আমাদের দ্রুত আমরা আমাদের ময়নাতদন্তের রিপোর্ট চাই, যত দ্রুত সম্ভব। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যত দ্রুত সম্ভব ইকরার ময়নাতদন্তের রিপোর্ট যেন আমাদের হাতে হ্যান্ডওভার করে, এটা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ। যে আমাদেরকে বলা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট নাকি পাইতে 2-3 মাস টাইম লাগে। আরে ভাই, 2-3 মাস পর কী করবো? 2-3 মাস পর কী করবো আমরা? 2-3 মাস কি তারা ঘুরে বেড়াবে? আমরা যত দ্রুত সম্ভব বিচার চাই। আর এই বিচারের জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার, সব থেকে ইম্পর্টেন্ট ময়নাতদন্তের রিপোর্ট, এটা আমাদের হাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক। এটা আপনারা সবাই একটু ফোকাস করবেন প্লিজ। থ্যাংক ইউ। তো বিচার হবে কিনা, আমরা বিগত দিনে পরকীয়ার তেমন একটা বিচার ফিডব্যাক পাইনি। তবু আমি আসলে একটা মেয়ে হিসাবে বা একটা নাগরিক হিসাবে চাই যে বিচারটা আসলে হোক। যেহেতু যে কোনো একটা কঠিন বিচার হলে আসলে পরবর্তীতে ওই সেম ঘটনাটা মানুষ ঘটানোর সাহস করবে না। আর আরেকটা কথা হচ্ছে, এই পরকীয়ার থেকেও বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে, যে শিশুদেরকে ধর্ষণ করা হয়েছে 9 বছর 9 মাস 15 বছর, আবার রিসেন্ট ইকো পার্কে একটা ঘটনা ঘটেছে। তো আমাদের আসলে ওই বিষয়ে একটু বেশি ফোকাস দেওয়া উচিত। সবগুলো বিষয় এটারও একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত, তাইলে হচ্ছে পরবর্তীতে এরকম ঘটনা আসলে ঘটবে না। হত্যা, পরকীয়া, ধর্ষণ এগুলি বেড়ে যাওয়ার আসলে কারণ কি? বিচার নেই। এটা বিচার নেই বা হতে পারে এটা আপনার আমাদের আপার মহলে আসলে যাচ্ছে না হয়তো, বা নয়তো তারা আসলে কেন করছে না এটা তো আমি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু হচ্ছে না সেটাই দেখছি। তারেক রহমান ক্ষমতায় এসেছে, আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দান করুক। উনি যেন মানে প্রত্যেকটা দুর্ঘটনার বিচার, যে ঘটনাগুলো আসলে পরিকল্পিতভাবে ঘটানো হয়, এই ঘটনাগুলোর আসলে বিচার করা উচিত। যেমন আমরা রিসেন্ট আমি ব্যক্তিগতভাবে খুব অ্যাপ্রিসিয়েট করি হাসনাত আবদুল্লাহ ভাইকে। উনি আসলে যে আমার বাড়ি নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে, আমেনা হত্যা করেছে যে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় শুনেছি যে আপনার জামাত এটার সাথে জড়িত, মানে জামাতের ছোট ছোট কর্মীরা, আবার কিছু ক্ষেত্রে শুনেছি বিএনপির ছোট কর্মীরা। যাই হোক, সেটা দল নিয়ে আমি কোনো মতবাদ করছি না, কিন্তু হাসনাত আবদুল্লাহ ভাই একটা পোস্ট করেছেন গণমাধ্যমে যে 24 ঘন্টার মধ্যে যেন এটার মানে আসামিরা যেন ধরা পড়ে। তো সেটা আসলে 19 ঘন্টার মধ্যেই আসলে সফল হয়েছে। বা এরকম আমরা আরও রিসেন্ট কিছু কিছু ঘটনা দেখেছি যেগুলো আসলে খুব ফাস্ট হয়ে গিয়েছে। তো সেই হিসাবে আমরা বলবো যে আসলে আইন পারে না এমন কোনো কিছু নেই, কিন্তু সেটার আসলে পদক্ষেপটা জরুরি হওয়া দরকার এবং তীক্ষ্ণভাবে হওয়া দরকার, তাইলে আসলে হবে। ডিভোর্স হবে। একটা মানুষ কখন ডিভোর্স চায়? যখন সে তার প্রতি অনেক অসন্তুষ্ট, তাকে নিয়ে থাকতে পারে না, তাকে ধৈর্য হয় না, তখন। ভাই, লাস্ট বার্থডে দেখেন নি আপনারা? হ্যাঁ, আলভির সাথে যে ইকরা লাস্ট বার্থডে দেখেন না, আলভি সেলিব্রেট করলো 5 দিন আগেই তো, তাই না? আজ পর্যন্ত ইকরার একটা পোস্ট দেখাবেন আপনারা, একটা লাইন দেখাবেন যে আলভিকে নিয়ে ইকরা খারাপ কথা বলছে, যে আমি এই ছেলেকে নিয়ে থাকতে চাই না, এই ছেলে আমাকে মেন্টালি অনেক অশান্তি করে। দেখান, এইসব বানায় বসে কথা অনেক কিছু বলে। আমি আজকে বলতে পারি, আরে ভাই, আমি তো একদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলাম। সুইসাইড নিয়ে কি বলবো? এটা সুইসাইড না, এটা মানসিক চাপ ভাবে একটা হত্যাকাণ্ড। এটা মানসিক টর্চার করে মারা হয়েছে। আমি যদি এখন কানের কাছে সারাদিন বলি তুই মর, আমি তোর সাথে সংসার করবো না, 16 বছর সংসার করে যখন বিশ্বাসঘাতকতা হয়, তখন এই জগৎটা তার জন্য নয়। যে ভালোবাসে বেশি, এই জগৎটা তার জন্য না, আমার মনে হয় না এই জগৎটা তার জন্য। আমরা যারা ইমোশনাল যে মেয়েরা আছে, তাদের জন্য এই জগৎটা না। কোনো একটা উচ্চ মাধ্যমে কিছু একটা থাকতাম, ওরে ধৈর্য পিঠাইতাম করতো। এখনো আমার শক্তি আছে, ওরে যদি রাস্তা ছেড়ে দেয়, ওরে প্রত্যেকটা নারী ওকে থুতু মারবে। যারা হলো পরকীয়ার বিরুদ্ধে, যে কয়টা
লাগছে। বাংলাদেশে এখন প্রত্যেকটা নারী হলো 99% ভালো আর 50% মেয়েরাই খারাপ হয়ে গেছে যদি বলতে যাই। হ্যাঁ, আপনারা কি চান যে তাদের বাচ্চাটা কার কাছে থাকুক? আমরা চাই নানা নানির কাছে থাকুক, নানা নানির কাছে থাকুক, একটা সুষ্ঠু বিচার হোক। আমরা চাই ওদের দুইজনকে আইনের আওতায় আনা হোক, আলভি আর হলো তিথিকে আইনের আওতায় আনা হোক। আমরা একটা সুষ্ঠু বিচার চাই, আমরা প্রত্যেকটা নারী চাই, এখানে যতগুলো নারী আসছে আমরা সবাই এটাই চাই, একটা সুষ্ঠু বিচার হোক, ওদের দুইজনকে আইনের আওতায় আনা হোক। এটা নিয়ে একটা পরকীয়া নিয়ে একটা আইনে এই আমরা কিন্তু আইনে জানি যে পরকীয়া নিয়ে কোনো বিচারই হয় না। এখনো দেখেন কত দর্শন হচ্ছে, কত কিছু হচ্ছে। কিছুদিন এই কালকেরই একটা ঘটনা দেখলাম আমি, যে গলা কেটে দিচ্ছে একটা মেয়ের। কি বলবেন, এটার কোনো বিচার নাই। আমার মনে হয় এটা একটা বিচার হোক, ওকে ফাঁসি দিলেও ভুল হবে, ওকে এমন একটা শাস্তি দেওয়া উচিত যেন প্রত্যেকটা নারী ওকে দ্বিতীয়বার দেখলে থুতু মারে। একটা কঠিন বিচার হওয়া উচিত এই পরকীয়ার, যেন ওদের শাস্তি দেখে বাংলাদেশের 10 জন পুরুষ ভয় পায়। এই পরকীয়া আমরা এটারই বিচার চাই। আর ওদেরকে আমরা মিডিয়া থেকে হচ্ছে বয়কট চাই, ওনাদেরকে আমরা চাই না আর মিডিয়াতে দেখি। আলভিকে আর তিথিকে আমরা ওরা মানুষদের কি শিখাবে? পরকীয়া শিখাবে? পুরুষদেরকে পরকীয়া শিখাবে? তিথিকে মহিলাদেরকে পরকীয়া শিখাবে যে বিবাহিত পুরুষের মধ্যে আকৃষ্ট হয়ে তোমরা হচ্ছে একটা সংসার নষ্ট করে দাও? এটা শিখাবে? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি হচ্ছে ইকরাপুর জন্য, জাস্টিসের জন্য। আসলে যে এমন একটা দেশে এমন একটা ঘটনা ঘটে গেছে, সে আত্মহত্যার মতো একটা স্টেপ নিছে। আত্মহত্যার মতো স্টেপ নেওয়ার পর তার হাজব্যান্ড, মানে একটা আননোন পার্সনেরও কষ্ট লাগে। তো ওইখানে তার হাজব্যান্ড হয়ে সে এখনও দেশের বাইরে পলাতক, অ্যান্ড তাও আবার আদার্স মেয়ে নিয়ে। তো ওইটা তো মানার মতো না। ওইটার জন্যই আমরা আসলে আসা আজকে। আমরা একটা বিচার চাই, ও অন্তত সাহস পেশ করুক। ও তো লুকায় আছে, ও অবশ্যই দোষ করছে,